নারায়ণগঞ্জের বন্দরে দাবিকৃত ৫ লক্ষ টাকা চাঁদা না পেয়ে বালু ব্যবসায়ী এবং ৩ ভাই সহ ৫ জনকে কুপিয়েছে প্রতিপক্ষ সফর ভূঁইয়া, জহিরুল, রশিদ, ইসহাক এবং শফিকুল সহ তাদের সহযোগীরা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ২৮ মার্চ শুক্রবার বিকেলে থানার ২৬ নম্বর ওয়ার্ডের রামনগর এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন ১ নম্বর ঢাকেশ্বরী এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে আল আমিন, তার সৎ ভাই আনোয়ার হোসেন, রামনগর এলাকার হোসেন মিয়ার ছেলে আল আমিন, ভাগিনের সজীব এবং জিসান। আহতদেরকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত আল আমিন বাদী হয়ে শুক্রবার রাতে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা ওইরা খাইতে দেইনি, আমরা চেষ্টা করিয়া যতটুকু সম্ভব আমরা নিজেরাও কিছু বইরা ওর ফ্যামিলির আমরা দিছি। এই টাকা পয়সাটা নিয়ে ঝামেলাটা শুরু হয়েছে। 2 সন্তান, আমার একটা ছেলে প্রতিবন্ধী, একটা ছেলে ছোট। ওদের সবাই গ্রামবাসীরা, রাসেল ভাইরা, এরা সবাই মিলেই আমাদের সাহায্যটা করছে। 10 লক্ষ টাকা রনিং মেলে অ্যাক্সিডেন্ট করছে। বলে মালিক পক্ষ বা গ্রামবাসী আমাদের দয়া করে আমার ছেলে, আমার দিকে, আমরা ভাড়া থাকি, আমাদের নিজস্ব কোনো বাড়ি নেই। এরিয়া আমাকে 10 লাখ টাকা মালিকের লইয়া দিছে। আর বিল্লার মাস্টার এটি খাওয়ানোর লাগিয়া আর ওই সফরে এই দাওয়াত দিয়ে নিয়ে 13 তারিখ কথা কইয়া নিয়ে হাগো উপাইছে। কানু ভাই, আমরা ছোট ভাই আলামিন রে বেলের দেখে আমরা সব উঠে লিখতেছি। আমি দেখি কি না ভাইয়া ধরে গেছে কমিশনারের বাড়ির নাম সবার ভাই কামটা কি ভালো করলা, আমার বাইরে মারতে চুদিরে বলা তোরে তো বিচারতেছি রে, তখন কি তোমরা টাকা পয়সা খাইতে পারতেছি না সবরে। আমি খালি একটু খালি কইছি, কইতে দেরি আমার মনে হয় গেটের মধ্যে বাড়িতে ফালাইয়া। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।